মৃত্যু ছাগলকে যাবেহ না করে কেউ যদি তার চামড়া ব্লেড দিয়ে টেনে হিচড়ে ছিঁড়ে ফেলে, ওই ছাগলটার যে পরিমাণ কষ্ট হয় তার চাইতে কমসে কম 70 গুণ বেশি কষ্ট দিয়ে বেনামাজির রূহকে কবজ করা হবে। বলেন সবাই নাউজুবিল্লাহ। আমি আপনাকে আর কেমনে বোঝাবো? আমাকে আপনারাই বলে দেন, আমি আর কেমনে বোঝাবো এই কষ্ট আর আযাব? মন থেকে বলেন তো, কেউ কি এখানে এমন আছেন যার এই আযাব সহ্য করার ক্ষমতা আছে? আছে আছে কারো আছে? নাই। রূহ বের হয়ে যাবে, লাশটা নিথর দেহ দুনিয়ায় পড়ে থাকবে। তবে এবার একটা প্রশ্ন করব সবাইকে, উত্তর হয়তোবা আলেম ওলামা দুই একজন ছাড়া 95% আপ 95%-এরও বেশি মানুষ হয়তো ভুল উত্তর দিবেন। মেবি। বলেন তো আপনারা একটু বুঝে, কবরের প্রশ্ন হবে কয়টা? 4টা। একজন বলেছেন রাইট আনসার। কবরের মোট প্রশ্ন 3টা নয়, মোট প্রশ্ন 4টা। আমি বলছি এটা আপনাকে বাঁধাবার জন্য মোটেও নয়, কাউকে ইনসাল্ট করার জন্য আমি জিজ্ঞেস করি নাই। যে যাকে ভালোবাসে সে তার সম্মানটা রক্ষা করার সর্বোচ্চ ট্রাই করে, ঠিক কিনা বলেন যুবক ভাইরা? বলেন। ভালোবেসে বললাম। এবার বলেন, এবার উত্তরটা যেন ভুল না হয়। কবরের মোট প্রশ্ন 3টা না 4টা? আমি প্রশ্ন করছি, সাতক্ষীরার সন্তান জবান খুলে উত্তর দিবেন, কেউ যেন বাদ পড়ে না যায়। প্রথম প্রশ্ন হবে মার রব্বুক, হু ইজ ইউর লর্ড? বলেন তো আমাদের সকলের রব একজন, তিনি কে? আবার বলেন, আমাদের সকলের রব কে? আল্লাহ আমার রব, এই রবই আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখপাখালির কণ্ঠে শুনি তাসবিহ কলো রব, তাসবিহ কলো রব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব। রবকে নাম্বার 1 প্রশ্ন। নাম্বার 2, আতারিফু হাযা রাজুল, তুমি কি এই মানুষটাকে চেনো? তোমার কে হয় এই মানুষটা? সবাই কিন্তু উত্তর করতে পারবে না। আমি একটু মাইকটা হটাচ্ছি একটা প্রশ্ন করার জন্য। এইটা আমার মুখে কি? জোরে বলতে হবে, এটার নাম কি? এটা হটাইছি যেন আপনারা আমাকে ক্লিয়ার কাট দেখতে পারেন। এবার আমাকে উত্তর দেন। আমি যে লম্বা লম্বা চাপ দাঁড়িয়ে দেখেছি, মুরব্বী আব্বা জানেরা, আপনারা একটু আমার উত্তর দিন। আব্বা জান, যুবকরা তো উত্তর দিবেই আমাকে। এই দাড়ি রেখে সত্য বলবেন, কেউ যেন বাদ না যায়। আমাকে দেখে দাড়িতে আনস্মার্ট লাগতেছে? কথা করছেন না কেন ভাই? খ্যাত লাগতেছে আমার দেখতে? না, দাড়ি যে রাখে সে হচ্ছে সবচেয়ে হ্যান্ডসাম যুবক। যুবক ভাইরা বলো। অনেক মেয়ে আছে দাড়ি দেখলে এদের গায়ে চুলকানি হয়, দাড়ি পছন্দ করে না। বিয়ে করতে যাবা যখন, তখন বুঝবা, বলবে যে আচ্ছা ভাইয়া দাড়িটা কাটলে ভালো হতো না? হ্যাঁ, আমি দেখেছি দাড়িটাতে কেমন যেন আপনাকে একটু বয়স্ক বয়স্ক লাগে, কেটে ফেললে দেখতে সুন্দর লাগবে। আপনি কি বলবেন? সাতক্ষীরার ছেলে আপনি বলবেন যে আমি আমার নবীর সুন্নাহের দাড়ি আমার মুখে রেখেছি, যেই বেডি আমার দাড়ির জন্য বিয়ে করবে না, সেই বেডি আমার বউ হওয়ার যোগ্যতাই রাখে না।